আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং নরম তুলতুলে একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকে যে নাস্তাটা তৈরি করে দেখাবো এটা আপনি তৈরি করতে পারবেন ঘরে যদি আটা আর ডিম থাকে। খুবই সহজেই মজাদার নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। উপর থেকে একদম নরম তুলতুলে থাকবে, ভেতরে খুবই মজার একটা পুর ভরা থাকবে। আর এই নাস্তাটা আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান বারবার খেতে চাইবে এবং এটার রেসিপি তো চাইবে। এটা এতটাই মজাদার এই নাস্তাটা আমি আজকে খুব সহজে কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম একটু, ওই 1 চামচের 4 ভাগের 1 ভাগ হবে। আর এখানে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পানিটা কুসুম গরম বা গরম পানির কোনো দরকার নেই, নর্মাল পানি দিয়ে করতে হবে। তো প্রথমে দেখেন দিতে 1 কাপ দিয়ে দিয়েছি। আমি পানির মাপটা বলে দেবো আপনাদেরকে। যদি ঠিকঠাক পানির মাপটা দিতে পারেন সুন্দর একটা ব্যাটার হবে। সেটা দিয়ে যে নাস্তার শীটটা, এটা দিয়ে কিন্তু শীট বানাবো আমি নাস্তার জন্য, তো সেটাও একদম খুবই সুন্দর হবে। তো এই যে এমন যখন ঘন তখন ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে আমি যে গুটলি পাকিয়ে থাকে না আটার মধ্যে, ওগুলো একদম ভেঙে দিচ্ছি যেন একেবারে স্মুথ একটা ব্যাটার আমি পাই। পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দিয়ে দেওয়া যাবে না, এই জন্য কিন্তু বারবার আমি একটু একটু করে দিচ্ছি আর বোঝার চেষ্টা করছি যে আর কতটুকু লাগবে। তো যে দেখেন আবারও একটু দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে বিট করে সুন্দর একটা ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি এবং এটার যে ঘনত্ব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে পানিটা দেখাই। 2 কাপের থেকে যে এইটুকু পানি রয়েছে, মানে আমার এখানে 1.5 কাপ আর 2 টেবিল চামচ পরিমাণে পানি লেগেছে। এবার দেখেন এটার যে ঘনত্ব যে এমন হতে হবে, দেখেন ঠিক এইরকম একটা ব্যাটার হতে হবে, এমন ঘনত্বের একটা ব্যাটার। এই যে দেখেন আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম। তো এবার এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, সরাসরি আমি শীটটা বানানোর জন্য চলে যাচ্ছি। এখানে একটা প্যান একেবারে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি কয়েক ছিটা পানি দিয়ে দিলাম। পানিটা একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, এখানে তেলের কোনো প্রয়োজন নেই। মুছে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এই যে চামচটা দেখালাম ওটার 1 চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। তো এই শীটটা বানিয়ে নিতে হবে চুলার আঁচটা একদম লোতে রেখে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছে এবং দেখেন একদম সহজেই কিন্তু উঠে এসেছে। সুন্দর একটা পাতলা শীট কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল। প্রতিবারই কিন্তু আমি শীটটা বানানোর জন্য যে ব্যাটার দেবো তার আগে একটু করে পানি ছিটা দিয়ে এভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নেব, বা একটা সুতি কাপড় দিয়ে করলেও কিন্তু চলবে। তবে এটা করতে হবে, তেলের কিন্তু কোনো দরকার নেই এখানে। তেল ছাড়াই এভাবে পানি ছিটা দিলে কিন্তু এই ধরনের শীটগুলো খুব সুন্দরভাবে হয় এবং উঠেও আসে, কোথাও একটু আটকে থাকে না বা লেগে থাকে না। তো এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং তারপর দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে উঠে আসলো। একইভাবে এখন সবগুলো আমি বানিয়ে তারপর দেখাচ্ছি। মাত্র 1.5 কাপ পরিমাণে আটা দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেখেন কতগুলো শীট হয়েছে। মাশাআল্লাহ 7টি শীট এখানে রেডি হয়ে গেছে। একটার উপরে একটা রাখার দরকার নেই, তাতে করে কিন্তু আবার লেগে যেতে পারে। এজন্য একটু ছড়িয়ে রেখেছি যেন লেগে না থাকে। আর দেখেন একেবারে সফট হয়েছে। এটা কিন্তু নাস্তাটা বানালে খুব বেশি ভালো লাগে খেতে। তো এটা আমি বানিয়ে একটা পাশে রাখলাম। এবার এখানে দেখাচ্ছি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে হাতে কুচিয়ে নিয়েছি। দেখেন এটা কিন্তু গ্রেটার দিয়ে কুচালে একদম গলে যাবে, তো আমি সেটা চাইছি না। এটা আমি হাতে কুচিয়ে নিয়েছি একদম চিকন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা রাখলাম একটা পাশে, মানে আলুগুলোকে ধুয়ে তারপর আমি রেখে দিয়েছি। আর এখানে 2টা ডিম আমি ফাটিয়ে নিলাম একটা বাটিতে, এগুলোকে একটু ফেটে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এবার আমি নাস্তার যে পুর সেটা বানাতে চলে যাব। তো আলু আর ডিম দিয়ে কিন্তু আজকের এই পুরটা হবে এবং এই পুরটা খেতে যে কী দারুণ মজাদার হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা একটা প্যানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে। পেঁয়াজটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের আলু কুচিটা, যেটা আমি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে এখানে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। আমি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর এখানে দিচ্ছি আমি একটা পাকা টমেটো, সেটাও ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, নইলে আবার নিচ থেকে কিন্তু ওই পেঁয়াজ কুচিটা এখন পুড়েই যাবে। এই জন্য আমি একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। এখন মেশানো হয়ে গেলে এখানে সামান্য কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দিচ্ছি আমি লবণটা যার যার স্বাদ অনুসারে দিয়ে দিবেন। আধা চা চামচ করে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার জিরার গুঁড়া, 1 চিমটে হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম একটা ম্যাগির ম্যাজিক মশলা। এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে জাল করব 2 থেকে 3 মিনিটের মতো। আলুটা আমি সেদ্ধ করে নেব ঠিকই, তবে গলে যেন না যায় সেজন্যই কিন্তু আমি কুচি করে কেটেছি আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিই, তাতে করে কিন্তু আবার গলেও যেতে পারে।
তো আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এখন একটু একটু পানি বা ঝোল আছে, দেখেন এই পানিটা থাকা অবস্থাতেই এখানে আমি দিয়ে দিচ্ছি যে ডিম দুটো ফাটিয়ে রেখেছিলাম সেটা। ডিমটা দিয়ে দেওয়ার পরে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করতে করতে এখন এই পানিটুকু শুকিয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে, ডিমটাও ভাজা হয়ে যাবে। ডিমটা দেওয়ার পরে কিন্তু আর 2 মিনিটের মতো রাখলেই হবে। তো দেখেন একদম ভাজা ভাজা করে নিয়েছি আর ডিমটা এমনভাবে মিশেছে যে দেখে মনে হচ্ছে মাছের ডিম, এত ভালো করে মিশে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এই যে একটা পুর হলো, এটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে, চাইলে বানিয়ে নিতে পারেন। আর এই ধরনের নাস্তাগুলোর মধ্যে পুর হিসেবেও কিন্তু খুব ভালো যায়। তো আমি এটা নামিয়ে রাখছি। এই নাস্তাটা বানানোর জন্য আমার কিন্তু একটা আঠার প্রয়োজন হবে, তো সেজন্য আমি 2 চা চামচ ময়দা নিয়েছি, তার মধ্যে একটু একটু করে পানি দিয়ে ঘন আঠালো একটা স্যালারি বানিয়ে নেব। সেটা কিন্তু আঠার কাজ করবে এই নাস্তাটার ক্ষেত্রে। তো ঘরে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও করতে পারবেন, তো ময়দা দিয়ে খুব ভালো হয়, তাই ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি। যে এমন হয়েছে দেখেন, খুবই ঘন। এটা বানিয়ে রাখলাম একটা পাশে। এবার একটা শিট নিয়ে নিলাম, আমি যে রুটিটা বানিয়ে রেখেছিলাম না সেটা একটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমি নাস্তা কিভাবে শেপটা দিয়েছি দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে যে পুর বানিয়ে রেখেছিলাম না সেটা। তো পুরটা কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, এতে করে বাইরে থেকে মানে দেখতে খুব ভালো লাগে, একদম ফুলা ফুলা বড় বড় হয়, খুব ভালো লাগে দেখতে। আর খেতে তো মজাই লাগবে, যেহেতু অনেক বেশি মজার এটা, তাই একটু বেশি করে দিয়েছি। এবার এই যে ময়দার যে স্যালারিটা ওইটা নিলাম আমি। এইবার এই রুটিটা ভাজ দেওয়ার জন্য আপনার যেখানে যেখানে মনে হবে যে আঠাটা দিলে ভালোভাবে আটকে যাবে সেই হিসেবে আপনি দিয়ে দিবেন। আর এই যে আমি করে নিচ্ছি, একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি এই যে এইভাবে করে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি, দিয়ে ভাজটা খুব সুন্দরভাবে দেবো। আমি 4 কোণে একটা ভাজ দেবো, তো সেজন্য আমার মনে হচ্ছে যেখানে যেখানে দিলে এটা ঠিকঠাকভাবে আটকে যাবে আমি সেভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। প্রয়োজনে আমার মতো এমন বেশি করে দিয়ে দিতে পারেন, এটা কিন্তু কাঁচা থাকবে না, একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কারণ ভাজার সময় চুলার আঁচটা কমিয়ে রেখে কিন্তু অনেক সময় নিয়ে ভাজবো, তো তখন আর কাঁচা থাকার কোনো অপশন নেই। তো যেমন বেশি করে দিয়েছি, খুলে যেন না আসে সেজন্য। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে একটা ভাজ দিয়ে দিচ্ছি। দেখেন খুবই সহজ একটা ভাজ এবং দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আর এই নাস্তাটা ভাজার পরে আরও বেশি সুন্দর লাগে। এই যে ঠিক এইভাবে করে আমি আটকে দিলাম, এটার কোনো অবস্থাতেই খুলে আসবে না ইনশাআল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা পেটি রেডি হয়ে গেল কিন্তু এখানে। এই একইভাবে এখন সবগুলো নাস্তা আমি শেপ দিয়ে দিব। আর এই কাজটা করতে খুব একটা সময় লাগবে না। আর হ্যাঁ, এই নাস্তাটা যদি সকালের জন্য বানান রাতেই কিন্তু এমন শীট বানিয়ে রেখে দিতে পারেন, অথবা ধরেন বিকেলের জন্য বা সন্ধ্যার জন্য বানালে দুপুরের রান্নার পরেই কিন্তু আপনি এই শীটটা আগে থেকে বানিয়ে রাখলে এই কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সবগুলো নাস্তা বানিয়ে একটা পাশে রেখেছি। আর এখানে 2টা ডিম নিয়ে নিলাম একটা বাটিতে, সামান্য একটু লবণ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, নিয়ে এবার ফেটে রাখছি। এই ডিমটা কোটিংয়ের জন্য লাগবে আমার। এখানে চুবিয়ে চুবিয়ে কিন্তু নাস্তাগুলো আমি ভাজবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, খুবই অল্প তেলে ভাজাটা হবে। এবার আমি এক একটা করে নাস্তা নিয়ে এই ডিমের মধ্যে চুবিয়ে তারপর ভাজার জন্য দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা কিন্তু অনেক বেশি গরম করে নিয়ে, তেলটা হালকা গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো না দিয়ে আমি মাত্র 3টা করে নাস্তা দিব, দিয়ে তারপর ভেজে নেব। তো উপরে আবার এমন একটু ডিম মাখিয়ে দিচ্ছি। আমি উলট পালট করার সময় কিন্তু সামান্য একটু একটু করে মাখিয়ে দিয়েছি, সেটা দেখাইনি, অফ ক্যামেরায় করেছি এটা, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। তো এই যে দেখেন আমি উল্টে দিলাম, একটা পাশে একটু হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে নাস্তাটা ভাজবো, চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে। ভাজার জন্য সময় দেবো আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এভাবে কম আঁচে ধীরে ধীরে ভেজে নিলে কিন্তু কালারটাও আসবে আর পুড়েও যাবে না, যেহেতু উপরে ডিম আছে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই চুলার আঁচটা কমিয়ে রেখে ধীরে ধীরে ভাজবো। আর মাশাআল্লাহ সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে, ওই যে ডিম ভাজার যে সুন্দর একটা ঘ্রাণ আছে না সেটা। তো দেখেন কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি আর কালারটাও খুব ভালো এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোকে ভেজে তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা, যেটা আমি তৈরি করেছি আটা আর ডিম দিয়ে। এত মজার একটা নাস্তা বানানোর পর আপনি নিজে অবাক হয়ে যাবেন। আর এটা একটা খেলে কিন্তু পেট থেকে ভরবে, তবে ওই যে মন কিন্তু ভরবে না। এত মজার একটা নাস্তা যে মনে হবে আরও একটা খাই। যাকেই খাওয়াবেন বারবার খেতে চাইবে, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। বাচ্চাদেরকে চাইলে স্কুলের টিফিনও দিয়ে দিতে পারেন। একেবারে ভিন্ন রকম ইউনিক একটা নাস্তা, উপরটা একদম নরম তুলতুলে আর ভিতরে মজার একটা পুর ভরা। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।